নমস্কার বন্ধুরা, আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন বাজে ঘড়িতে ওই 4:30 মতো। আর আজকে এই বিকেল থেকেই ব্লগটা শুরু করছি। আজকে যাব হচ্ছে গিয়ে একটা বিয়ে বাড়ি হব। মুখে শুধু ক্রিমটা মাখলাম, মুখটা ভালো করে ধুয়ে তো হালকা একটুখানি রেডি হয়ে নেব। তো চলো আজকে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, মুখে যা যা মাখার আর কি সব কিছু মাখবার পর আমি কিন্তু আই মেকআপটাও করে নিয়েছি। আর তারপরে দেখো মেকআপটাকে সেট করার জন্য সবশেষে আমি একটু ফেস পাউডার লাগিয়ে নিচ্ছি। আর আমার না এরকম সাজগোজ করতে খুবই ভালো লাগে, কিন্তু এখন তো সেরকম এইভাবে সাজা হয়ই না, কারণ সব সময় তো বাড়িতেই থাকি। আর এরকম সাজার যখন সুযোগ পাই তখন কিন্তু আমি আমার মন খুলে সাজি। আমার সাজতে খুবই ভালো লাগে আর কাউকে সাজাতেও আমার খুব ভালো লাগে। এখন আমি একটু লিপস্টিক দিয়ে ব্লাশারও কিন্তু লাগিয়ে নিলাম। লিপস্টিক আর নয়তো আইশ্যাডোর মধ্যে যেই হালকা গোলাপি রঙের শেডটা থাকে ওটা দিয়েই কিন্তু ব্লাশার লাগানো যায়। আলাদা করে কিন্তু আর ব্লাশার কেনার কোনো প্রয়োজন হয় না। আর আমরা তো সবসময় মেকআপ করি না, যারা সবসময় মেকআপ করে তাদের প্রয়োজন পড়ে, কিন্তু আমরা যেহেতু সচরাচর মেকআপ করি না, এই ধরো বিয়ে বাড়ি অকেশন বাদে তো মেকআপ করাই হয় না, এই কারণে আমরা কিন্তু লিপস্টিক দিয়েই ব্লাশারের কাজটা চালিয়ে নিই। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু আইলানাও পরে নিয়েছি আর মোটা করে কাজলও পরে নিয়েছি। আমার কিন্তু আইলানা সরু করে পরতে একদমই ভালো লাগে না, মোটা করেও আইলানা পরি আর কাজলও কিন্তু আমি নিচে মোটা করেই পরি। আমার কাজল আইলানা এগুলো পরতে আমার খুব ভালো লাগে। তারপরে দেখো আমি আমার শাশুড়ি মাকে একটু সরু করে আইলানা পরিয়ে দিচ্ছিলাম। তো বন্ধুরা, এই যে দেখো অর্ধেক রেডি হয়েছি, এখনো পুরোপুরি রেডি হইনি। এখন ড্রেসটা পরবো, মুখে সবে একটুখানি হালকা করে মেকআপ করেছি। তো চলো, পুরোপুরি রেডি হইনি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা তো রেডি হয়েই গেছি, তোমরা দেখতেই পেলে। এখানে আমার ছেলে কখনোই না ভিডিও বা ফটো তুলতে একদমই চায় না। যখনই বলি যে আসো একটা ফটো তুলি, মানে আমার ছেলেকে ও একদমই ফটো তুলতে বা ভিডিও করতে পছন্দই করে না। ও যদিও বা কোনো অ্যাক্টিভিটি করে না, যদি আমি তখনই ক্যামেরা অন করি ভিডিও করতে, ও যদি বুঝে যায় আমি ওর ভিডিও বানাচ্ছি, ও ঠিক সেই সময় আর সেটা করবে না, একদমই বন্ধ করবে। তো যাই হোক, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমার ছেলে না প্রথমে সামনে ওর ঠাম্মির কাছে বসেছিল, তারপরে না যেই দেখেছে আমি ওর পাপা পিছনে বসে আছি, ও কিন্তু ঠিক পিছনে চলে এসেছে, এই যে দেখো। আর আমরা না দুটো ফ্যামিলি মিলে একটা গাড়ি ভাড়া করেছিলাম, যেহেতু ওদের বাড়িটা, মানে যেই বিয়ে বাড়িটায় আমরা যাচ্ছি ওদের বাড়িটা না অনেকটাই ভিতরে। আর আমাদের আস্তে আস্তে যেহেতু অনেকটাই রাত হয়ে যাবে, তখন ওখান থেকে কোনো গাড়ি বা অটো রিকশা পাবো কি না, তো সেই কারণেই গাড়িটা ভাড়া করা হয়েছিল। আর আজকে আমরা যার বিয়েতে যাচ্ছি তার হচ্ছে গিয়ে, মানে আমাদের বাড়ির পাশে হচ্ছে তার মামা বাড়ি, মানে সেই সূত্রেই আমাদেরকে নিমন্ত্রণ করেছে। যার বিয়ে হচ্ছে তার মার কিন্তু, মানে আমাদের বাড়ির পাশে যেহেতু বাপের বাড়ি, তো আমাদের সাথে অনেকটাই তাদের ভালো সম্পর্ক, তো সেই কারণেই আমাদের তার ছেলের বিয়েতে নিমন্ত্রণ করেছিল। এই যে দেখো আমরা কিন্তু বিয়েবাড়িতে পৌঁছেও গেছি। আর বিয়েবাড়ির গেটটা না খুব সুন্দর করে সাজিয়েছিল, শুধু গেট বলে না, সমস্ত বিয়েবাড়িটাই কিন্তু খুব ভালো সাজিয়েছিল। এই যে দেখো বর আর বউ এখানে ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছে। আর আমরা কিন্তু এসেছি প্রায় 5-10 মিনিট হয়ে গেল। আর আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম, যেহেতু আমরা আবার তাড়াতাড়ি বাড়ি ফিরবো, তো সেই কারণে আর কি আমরা ওই 7:30 নাগাদ বিয়েবাড়িতে পৌঁছে গেছিলাম। আর আমরা যখন এসেছি না তখন বিয়েবাড়ি প্রায় ফাঁকা ফাঁকা, কেউ অতটা এসে পারিনি, মানে বাড়ির লোকজন ছিল আর বউ স্টেজে একাই ছিল আর ফটোশ্যুট করছিল। এই যে দেখতে পাচ্ছ ওরা ফটোশ্যুট করছে। আর আমরা যাওয়ার পর আস্তে আস্তে আর কি লোকজন আসতে শুরু করে। এই যে এই যে এই যে ও মা কেলা করব, কেলা করব, ওটা নিয়ে আমি কেলা
ওটা নিয়ে খেলা করলে তোমাকে ওটা রেখে আসি। আমি উপরে যাচ্ছি, ওটা নয় হিল পরে অসুবিধা। তুই ওটা আমি উঠতে পারি ছেলের কাণ্ড দেখেছো, ওপরে মানে ড্রোন উড়িয়ে ওরা ভিডিও শ্যুট করছিল, আর আমার ছেলে ওটাকে দেখে ভাবছে যে প্লেন, ওটাকে আমাকে বলছে যে পেরে দাও, আমি ওই প্লেনটাকে নিয়ে খেলা করব। বুঝতে পারছো তো? যাই হোক, ও তো আর বোঝে না ওটা প্লেন নাকি অন্য কিছু। এদিকে দেখো আমরা চিকেন পকোড়া নিয়ে নিয়েছি, আর ফুচকাও কিন্তু স্টলে বসেছিল, তো ফুচকাটাও খেয়েছিলাম, আর ফুচকাটা না খুব টেস্টি ছিল। আর এই যে দেখো আমার হাজবেন্ডের হাতে চিকেন পকোড়া, এখান থেকেই আমি আসলে খাচ্ছিলাম। স্টার্টারে আরও অনেক আইটেম করেছিল, যেমন ফিশ বল, বেবিকর্ন, চিকেন পকোড়া, কফি, ফুচকা, অনেক কিছুই করেছিল। ভয় পায় গোপাল দেখে। এই যে দেখো এখন বড়বউ স্টেজে উঠছিল, ওদের একটা শ্যুট নেওয়া হচ্ছিল, আর এই যে দু সাইডে এই তুবড়ির মতো এগুলো, নাম আমি ঠিক জানি না, এগুলোও জ্বালিয়েছিল, আর খুবই সুন্দর লাগছিল দেখতে। ওরা অনেক রকমভাবেই ফটোশ্যুট করছিল, আর আজকে ছিল ওদের রিসেপশান। ওদের বিয়ে কিন্তু কালকেই হয়ে গেছে, মানে বিয়ের পরের দিনই ওদের রিসেপশান পার্টি ছিল। তো আমার শাশুড়ি মা খাচ্ছিল আইসক্রিম, আর আমার ছেলে দেখো ওর ঠাম্মির কাছ দিয়ে আইসক্রিমটা নিয়ে নিজেই খেতে শুরু করে দিয়েছে। এখানে আমরা স্টেজের সামনে বসেছিলাম, আর স্টেজে ওদের মানে রিলেটিভরা সবাই মিলে ফটোশ্যুট করছিল, সেটাই আমরা কিন্তু বসে বসে দেখছিলাম। বাবা ঐশী করুক প্রেম করা। এখানে যেই বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছ আমার ছেলের পাশে, ও কিন্তু আমাদের বাড়ির পাশেই থাকে, আসলে ওরই পিসির ছেলের বিয়ে। তো ওরা তো কালকেই চলে এসেছে, মানে বিয়ের দিন। এখানে এসে আমার ছেলে যেই ওকে দেখেছে যে কি খুশি, আর ও কিন্তু আমার ছেলেকে দেখে খুবই খুশি হয়ে গেছিলো, যারা দুজন তাহলে খেলতে পারবে, তো সেই কারণে আর কি। বাড়িতে তো সারাক্ষণ ও আমার ছেলের সাথেই খেলে, আর আমার ছেলেও কিন্তু ওর সাথেই খেলে, যেহেতু ওরা প্রায় একই বয়সী, তো সেই কারণে। এখানে এসে দেখো আমি ওই স্লো মোশনের যেই ভিডিওগুলো হয় সেগুলো একটু বানাচ্ছিলাম, আমার হাজব্যান্ড বানিয়ে দিচ্ছিল। তো তারপরে এখনও ঘড়িতে ওই 9:30 মতো বেজে গেছে, আর আমরা না খেতে চলেও এসেছি, কারণ যেহেতু আমরা বাড়ি যাব আর আমার ছেলে আছে, তো বেশি রাত করাও যাবে না, তো সেই কারণে। আর এই যে এই পাশে আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মা বসেছিল, আর এই পাশে আমি আর আমার ছেলে বসেছিলাম। আর ওকে না একটু ফোন দিয়েছিলাম, কারণ ওকে ফোন না দিলে একদমই হতো না, তাহলে প্রচণ্ডই বদমাইশি করতো, তো সেই কারণে ওকে ফোন দিয়ে একটু চুপচাপ করিয়ে রেখেছিলাম। আর এখান থেকে অল্প অল্প করে ওকেও দিয়েছিলাম। আর ও এখন না প্রায় ওই ভাত টাত খেতেই পারে, মানে নর্মাল খাবার আর কি। তো প্রথমে দিয়েছিল কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা, তারপরে দিয়েছিল ফিশ ফ্রাই, তারপরে ভাত, মুগ ডাল, আলুর চিপস, দই কাতলা, চিকেন, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, সমস্ত কিছুই ছিল। তো সমস্ত কিছুর ভিডিও আর তোমাদেরকে শেয়ার করতে পারিনি, তো যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করেছি। এই যে দেখো দই কাতলা। আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে ওই 10টা বেজে গেছিলো, আর কন্যাযাত্রীও এসে গেছিলো, আর আমরা কিন্তু এখন বাড়ির দিকে রওনা দেব। আর বেশি দেরি করব না, কারণ যেহেতু আমার ছেলে ছোট, আর তার মধ্যে আবার আমাদের গাড়ির টাইম ছিল 11টা পর্যন্ত, তো সেই কারণে আর কি। আর এখানে দেখো সব শেষে নিয়ে নিচ্ছিলাম আমরা একটু মিষ্টি পান। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।